সাকিবকে মিস করছি, তামিমকে মিস করছি। বাংলাদেশের স্তম্ভ যেটা সেটাই কিন্তু নাই। আমার বাড়ি কিন্তু এখান থেকে 900 কিলোমিটার দূরে, ঝিনেদা জেলা। সেখান থেকে এসছি খেলা দেখতে। তো রেডিওয় খেলা শুনতাম, চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের ধারাভাষ্যকার। তখন আপনার আশরাফুল ভাই খেলতো, হাবিবুল বাশার খেলতো, মোহাম্মদ রফিক খেলতো। আসলেই যেহেতু টেস্ট ম্যাচ, তো তা আমরা ক্রিকেট প্রেমিক, ওই জন্য বাসায় বসে থাকতে পারলাম না। ইনশাল্লাহ টিকিট কিনেছি 100 টাকা করে, একটু মিডিয়ামটা কিনেছি। তা ইনশাল্লাহ খেলা দেখবো, বাংলাদেশ ভালো খেলবে, এডি প্রত্যাশা আমাদের। কম অবশ্যই, যেহেতু তারকারা মেন তারকারা অবশ্য নাই, আপনারা তো সবাই জানেন। আমরা সাকিবকে মিস করছি, তামিমকে মিস করছি, মুশিক, মানে কি বলবো, যে প্লেয়ারদের স্তম্ভ যেটা, বাংলাদেশের স্তম্ভ যেটা সেটাই কিন্তু নাই। তারপরেও আমরা তরুণ যারা আছে, নাহিদ রানা, মিরাজ আছে, তাদের খেলা দেখার জন্য আমরা মাঠে উপস্থিত হব ইনশাল্লাহ, এবং গিয়ে খেলা উপভোগ করবো। অবশ্যই অবশ্যই, যে আপনার তামিম এরা, সাকিব, এনাদের মতন প্লেয়াররা তো বাংলাদেশকে তারা উজ্জ্বল করে তুলেছে। যেহেতু তারা যদি না খেলতো, তারা মাঠে কোচ হিসাবে দায়িত্ব পালন করতো, এরপরও দর্শকদের আরো আগ্রহটা বেশি হতো তাদের দেখার জন্য। যে না, আমরা তারা মাঠে খেলছে না তাই কি, তারপরেও মাঠে তারা আছে, তাদের দেখার জন্য তাদের যে ম্যানেজমেন্টটা থাকতো, তাহলে খুব ভালো লাগতো। বাংলাদেশ টেলিভিশন এমনও একটি এলাকা আছে, যে এলাকায় কোনো আপনার ডিশ লাইন নাই, ওয়াইফাই নাই, অ্যান্ড্রয়েড মোবাইল নাই। তারা কিন্তু এই খেলাটা, আমি অনেক আগে শুনেছি, আমার বাড়ি কিন্তু এখান থেকে 900 কিলোমিটার দূরে, ঝিনেদা জেলা। সেখান থেকে এসছি খেলা দেখতে, আমার বন্ধুর বাড়ি এ জায়গায়। তো এখানে আসার পরে আমার ইচ্ছা জাগলো, আমি আজ খেলা দেখবই। তো এসছি সেই হিসাবে। তা আমি ওখানে রেডিওয় খেলা শুনতাম, তখন ব্যবস্থাপনা ছিল না, এমনি গ্রাম অঞ্চল। তো রেডিওয় খেলা শুনতাম, চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের ধারাভাষ্যকার। তখন আপনার আশরাফুল ভাই খেলতো, হাবিবুল বাশার খেলতো, মোহাম্মদ রফিক খেলতো। সেই থেকে আমি খেলা দেখি, 1997 সাল থেকে আমি খেলা ভক্ত, খেলা দেখি এই পর্যন্ত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।